কাল কিয়ামতের ময়দানে আপনাকে যে 2 নম্বর প্রশ্নটা করা হবে, বান্দা তোমাকে 60, 70, 100টা বছর আমি যে দিয়েছি, ওর মধ্যে একটা সময় আমি যৌবন হিসেবে রেখে দিয়েছি। ওই যৌবনের সময়টা তুমি কি কাজে লাগাইছো, কিভাবে ব্যয় করছো, কি কাজে লাগাইছো? তুমি দিনের কতটুকু খেদমত করছো, তুমি ইসলামের জন্য কতটুকু করছো, নিজের জন্য কতটুকু করছো, বন্ধু বান্ধবের জন্য কতটুকু করছো, তুমি দুনিয়ার জন্য কতটুকু করছো? এই জন্য আপনাকে প্রশ্ন করা হবে। 60, 70, 100টা বছর তো প্রশ্ন হয়েছে, কিন্তু স্পেশালি আপনাকে যৌবনকালের জন্য একটা প্রশ্ন করা হবে। কারণ কি, এই সময়টা এত শক্তিশালী, আল্লাহর কাছে যুবক অবস্থার ইবাদত এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ পাক 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 3 প্রকার স্পেশালি হচ্ছে, সবগুলোতে তো সবাই যাইতে পারবে, তবে 3 প্রকার স্পেশালি হচ্ছে যৌবন অবস্থার ইবাদত। ওই সময়টার জন্য আপনাকে 3টি স্পেশাল ক্যাটাগরিতে আপনাকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। বুড়াদেরকে তো, সমস্ত মানুষদেরকে এই যৌবনকালের যদি ইবাদত ওই 3টা ক্যাটাগরিতে পড়ে আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহর কাছে যৌবনটা এত প্রিয়, এই সময় আপনি পাথর খেয়ে হজম করে ফেলবেন। কিছু যুবক একসাথ হয়ে যদি দিনের খেদমত করে, ওই জায়গাটা আল্লাহ চমকায়া দিবে। সাহাবায়ে ইজমাইন 8 জন 10 জন একটা এলাকায় গেছে, ওইখানকার পুরো জায়গাটাকে সাহাবায়ে ইজমাইন কি করে দিয়েছে, আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ ওই হেদায়েতের রাস্তা ওখানে চালু করে দিয়েছে। আল্লাহর হুকুমে হেদায়েতের বাতাস ওখানে ছড়িয়ে দিয়েছে। এই জন্য আমরা সর্ব অবস্থায় তো করব, দাওয়াতি কাজ করব, তবে যৌবন অবস্থায় যে ইবাদত, যৌবন অবস্থায় যে দাওয়াতি কাজ, ওটা আল্লাহর কাছে স্পেশালিটি। আপনি এখন যেভাবে মানুষদেরকে বুঝাইতে পারবেন, আপনি যৌবন অবস্থা আপনাকে যেভাবে আপনি মানুষকে আকৃষ্ট করতে পারবেন, কখনো পারবেন না। আপনি যৌবন অবস্থায় যেভাবে ইবাদত করতে পারবেন, বুড়ো হইলে তখন কিছুতেই পারবেন না। যুবক অবস্থায় আপনি যেভাবে আল্লাহকে রাখতে পারবেন, বুড়ো হইলে তো এরকম পারবেন না। আপনি বুড়া হইলে তো মানুষকে কি করতে হয়, নরম করতে 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 একেবারে ফানির মতো করে দিলেও তার হজম হয় না। কিন্তু যৌবন অবস্থায় আপনি পাথরটা খেয়ে মানুষ হজম করে ফেলতে পারে। এটি হচ্ছে যৌবনের শক্তি, আর এই শক্তিটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে। আর এই পছন্দের কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করবে, হে বান্দা, তোমার যৌবনকালটা তুমি কি কাজে লাগাইছো? তুমি ভালোর কাজে লাগাইছো না খারাপের কাজে লাগাইছো? তুমি কি ইবাদতের মধ্যে লাগাইছো না গান বাজনার মধ্যে লাগাইছো? তুমি কি হালাল পন্থায় মাহফিলের কাজে লাগাইছো? তুমি কি নামাজের মধ্যে লাগাইছো, নফল ইবাদতের মধ্যে লাগাইছো, দাওয়াতি কাজের মধ্যে লাগাইছো, নাকি তুমি গান বাজনা নিয়ে আসো, নাকি ঘুরাঘুরির মধ্যে ছিলা, বন্ধু বান্ধবের আড্ডায় পড়েছিলা, দোকানে বসে সময় কাটাইতা, বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যাইতা, অশ্লীল ব্যয়ফনা খারাপ জিনিসকে দেখে দেখে নিজের জীবনটা কাটাইছে, যৌবনকালটা কাটাইছো? আপনাকে প্রশ্ন করবে। ও প্রশ্নের উত্তর আপনি কতটুকু দিতে পারবেন, আপনি একটু প্রস্তুত হন। আমি এখন একটাভাবে বিভিন্ন বাহানায় আমরা এখন সময়টা চলে যাইতে পারে, আমি একজনকে বাহানা দিয়ে একজনকে বিভিন্নভাবে আপনি তার থেকে ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে দূরে বসে, আমি কোথায় যাব বলেন? যিনি সমস্ত কিছুর মালিক, যিনি সমস্ত কিছু বুঝনেওয়ালা, আপনি তার সাথে কোনোভাবেই কি করতে পারবেন না, তো কোনো বাহানা দিয়ে আপনি ছুটতে পারবেন না। তো এই জন্য যেহেতু আমাকে ছুটতে হবেই, যেহেতু আমাকে পার পেতে হবেই, যেহেতু আমাকে জান্নাতে যেতে হবেই, যেহেতু আমাকে জাহান্নামে আমার দ্বারা হবে না, তাহলে আমাকে কি করতে হবে? যৌবনের সময়টা কাটাইতে হবে ইবাদতের মধ্যে, ফরজ ইবাদত পাশাপাশি নফল ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে। কারণ কি, আপনি যখন এই যৌবনকাল আপনি একটা বার উঁচু করে 5 ওয়াক্ত নামাজ একসাথে আপনি পড়ে দিতে পারবেন। ফজর, জোহর, আসর, মাগরিব আপনি যদি পড়েন যে আমি আজকে একটা উজু দিয়ে ফজর থেকে এশার পর্যন্ত আমি কাটাই দিতে পারবো, আপনি পারবেন। আপনার ওই ক্ষমতা, যৌবনের ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। বুড়া বয়সে আপনি উজু করে বের হয়েছেন, সাথে সাথে আবার আপনার উজুটা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি একটা ওয়াক্ত নামাজের জন্য একটা উজু করেও তো আপনি অনেক সময় কি করতে পারেন না, আপনি রাখতে পারেন না। কারণ আপনার ওই ক্ষমতাটা আল্লাহ নিয়ে গেছে, যৌবনের ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য স্পেশালি যৌবনটাকে মূল্যায়ন করবেন, যৌবনটা হেলায় ফেলায় কাটাইয়েন না। আপনি যদি যৌবন অবস্থায় ইবাদত বন্দেগী করতে পারেন, যুবক অবস্থায় শক্তি থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করতে পারেন, যুবক অবস্থায় গুনাহ থেকে ফিরে আসতে পারেন, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তো মূল্যবান হবেনই। আপনি বৃদ্ধ বয়সে যদি আপনি কোনোরূপ ওই রূপ যৌবনের মতো ইবাদত নাও করতে পারেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দা
যুবক অবস্থায় যৌবন কালটা এমনভাবে কাটাইছে, যেভাবে আবাদতের মধ্যে কাটাইছে, তাকে তোমরা কি করো, ও ঠিক একইভাবে একই পরিমাণ একই ক্যাটাগরিতে এইভাবে তুমি আবাদত লিখতে থাকো, ন্যাক লিখতে থাকো, তার জন্য আর কমাইও না। সে যদি এখনও যুবক থাকতো, এখনও আমার প্রতি এভাবে আবাদত করতো, সে তো এখন পারতেছে না, ওই ক্ষমতাটা নাই। এই জন্য আমি তো মালিক, আমি তো তার অবস্থানটা দেখতেছি, আমি কি করে দিই, তাকে আমি ফাইকারি হারে তার জন্য ন্যাক লেখো, তার জন্য ন্যাকের কলম বন্ধ করিও না তোমরা। এটা মালিক, আর ওই মালিকের জন্য আমি ইবাদত বন্দিগি যদি করতে পারি, আমার জীবনটা আমার জিন্দিগিটা কাটাতে পারি, মনে রাখবেন আপনি সফল হয়ে গেছেন, আপনি সফল। যৌবনকালটা যে কাটাইছে তার সমস্ত কিছু সফলের তার মধ্যে হয়ে যাবে আল্লাহ পাক। বৃদ্ধ বয়সে আপনার ইবাদত ফাইকারি হারে লেখা হবে, বৃদ্ধ বয়সে অটোমেটিক মৃত্যু সোজা আপনার কালেমা চলে আসবে, বৃদ্ধ বয়সে আপনাকে অবশ্যই আল্লাহ পাক জান্নাত না দেখিয়ে মৃত্যুবরণ করাবে না। এই যৌবন অবস্থায় যদি কাটাইতে পারেন, আল্লাহ পাক আল্লাহর রাসূল আপনার সাথে দেখা করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সর্ব অবস্থায় যৌবনকালকে আমরা কাজে লাগাবো। যৌবনকাল কি কাজে লাগাইছে ওই প্রশ্নটা আমরা উত্তর দেওয়ার আগে আগে নিজের জীবনটাকে আমরা সাজিয়ে দুনিয়াতে থাকা আমরা প্রশ্নের উত্তরটা রেডি করে তারপর যেন আমরা মরতে পারি, সে তৌফিক আল্লাহ যেন আমাদেরকে তো করে দেয়। এই জন্য আমাদেরকে চেষ্টা ফিকির করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার যৌবনকালটা তুমি তোমার ইসলামের জন্য, তোমার ইসলামের খেদমতে কাটাও, তোমার ইসলামের খেদমতের জন্য আমার যৌবনকালটা নিয়ে যাও। আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যৌবনকালটা যেন ইসলামের উপর অটুট রাখে। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।